একটি রোদেলা সকালে ৬টি ছোট্ট ব্যাকপ্যাক, হাসি খুশি মুখ আর একটা পাহাড়। তারপর তারা সবাই মিলিয়ে গেল চিরতরে। আজকের কাহিনী দক্ষিণ কোরিয়ার দেগু শহরের ১৯৯১ সালের এক সকালে শুরু হয়েছিল আর শেষ হলো বছর ১০ পর হাড়গোড়ের স্তূপে। এই ঘটনাকে কোরিয়ানরা বলে ফ্রগ বয়েজ মিস্ট্রি, এমন এক রহস্য যা আজও পুরোপুরি উন্মোচিত হয়নি। সেদিন ছিল ২৬ মার্চ ১৯৯১। স্কুল বন্ধ ছিল, বসন্তের ছুটি। দেগুর কাছেই উয়াং পাহাড়, সবুজে ভরা। সকাল ৯টার দিকে ৬ জন ছোট্ট বন্ধু, বয়স ৯ থেকে ১৩, চোলন, জং ইয়াং গিউ, কিম ইয়াং গিউ, পার্ক চুলন, কিম জং শিক আর তাদের সাথী কিম টেরিউন বেরিয়ে পড়ল পাহাড়ে। উদ্দেশ্য ব্যাঙের ডিম খুঁজে আনা। স্থানীয় ছেলেদের জনপ্রিয় খেলাধুলা তখন এটি। তারা হাসতে হাসতে বলেছিল, আমরা একটু পরেই ফিরব। কিন্তু সেই অল্প পরেই আর কোনোদিন ফিরে আসেনি। বিকেল গড়িয়ে রাত হলো। বাবা মায়েরা চিন্তায় পড়ল, তারপর আতঙ্কে। রাতেই পুরো পাড়ার মানুষ মিলে পাহাড় খুঁজে ফেলল, কিন্তু ছেলেদের কোনো চিহ্নই মিলল না। পুলিশের পর পুলিশ, সেনা পর্যন্ত নামানো হলো, তবুও কিছুই পাওয়া গেল না। দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর। এই সময়ে গোটা কোরিয়া উত্তাল। সব জায়গায় শুধু এক খবর, ফ্রগ বয়েজ কোথায়। সরকার এক সময় ৪৪ মিলিয়ন ওন পুরস্কার ঘোষণা করল, কিন্তু কোনো উত্তর কেউ দিতে পারল না। বছরের পর বছর ধরে গুজব ছড়াতে লাগলো। কেউ বলল তারা অপহৃত হয়েছে, কেউ বলল ভিনগ্রহীরা তুলে নিয়েছে, কেউ বলল কোনো সিরিয়াল কিলারের কাজ। আর বাবা মায়েরা, তারা কখনো আশা হারায়নি। প্রতিদিন নতুন করে দরজায় কড়া পড়লে ছুটে যেতেন, হয়তো এবার ছেলে ফিরেছে। কিন্তু ফিরেনি কেউ। তারপর এলো ২০২২ সালের সেপ্টেম্বরে। একজন পথচারী উয়াং পাহাড়ে হঠাৎ হোঁচট খেল একটা হাড়ে। তদন্তে দেখা গেল সেখানেই ৫টি শিশুর কঙ্কাল পাশাপাশি পড়ে আছে। মাথায় ছিল ফাটল, কিছু খুলি ভাঙা, অনেকের পোশাক এখনো গায়ে। তাদের জুতোর ফিতা আর ব্যাকপ্যাকগুলো এত বছর পরও চিনে ফেললেন বাবা মায়েরা। এক মা কাঁদতে কাঁদতে বলেছিলেন, এটাই আমার ছেলের শার্ট, আমি নিজে কিনে দিয়েছিলাম। পুলিশ প্রথমে বলল, শিশুরা হয়তো পাহাড়ে পথ হারিয়ে ঠান্ডায় মারা গেছে। কিন্তু পরে যখন খুলি আর হাড়ে আঘাতের চিহ্ন পাওয়া গেল, তখন নিশ্চিত হলো এটা দুর্ঘটনা নয়, খুন। তবুও কোনো খুনি ধরা পড়ল না। তদন্তের ত্রুটি, প্রমাণের নষ্ট হবার সময়ের বিলম্ব, সব মিলিয়ে আজও এই কেস রহস্যই রয়ে গেছে। কেউ কেউ এখনো বিশ্বাস করে আসল সত্য চাপা পড়ে আছে ক্ষমতার আড়ালে। পাহাড়ের নির্জনে কেউ হয়তো তখনও তাকিয়েছিল ছেলেদের হাসির দিকেই। প্রতি বছর ২৬ মার্চে দেগুর মানুষ উয়াং পাহাড়ে যায়। সেখানে একটি ছোট স্মৃতিস্তম্ভ আছে, ৬টি ছেলের নাম লেখা। কেউ মোমবাতি জ্বালায়, কেউ খেলনা রাখে। তাদের বলা হয় ফ্রগ বয়েজ, যারা একদিন ব্যাঙের ডিম খুঁজতে গিয়েছিল, কিন্তু রেখে গেছে এক ভয়ঙ্কর প্রশ্ন, কে তাদের মেরেছিল, কেন। আজও কোরিয়ার সবচেয়ে অন্ধকার রহস্যগুলোর একটি হিসেবে এই কাহিনী বেঁচে আছে। মনে করিয়ে দেয়, কখনো কখনো সবচেয়ে নিরীহ দিনগুলোই সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয়। আমি আপনার হোস্ট রমা। ভালো থাকুন।